मतलब जो डिक्टेटर्स हैं उनका अगर स्टैचू है तो पूरा स्टैचू लेना है आपको, बीच में से नहीं काट सकते। अगर आपने काट दिया तो आप जेल है सीधी भाई। और अगर अंडर कंस्ट्रक्शन बिल्डिंग की आपने फोटो ले ली, सीधी जेल है वहाँ पे। ভারত ও পাকিস্তান একই সময়ে স্বাধীন হয়, কিন্তু ওয়ার্ল্ড লেভেলে এই দুটি দেশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আজ যেখানে ভারত এক মহাশক্তির দিকে অগ্রসর হচ্ছে, সেখানে পাকিস্তানে দুই বেলার ভাতও জুটছে না অনেকের। এখন যেমন সিচুয়েশন ভারত ও পাকিস্তানে রয়েছে, তেমনি সেম সিচুয়েশন রয়েছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। এই দুটি দেশও আগে একটি দেশই ছিল, কিন্তু আজ দুটি দেশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। একটি দেশ নিজের টেকনোলজির দমে গোটা দুনিয়াতে তার নাম কামিয়েছে, আর ওইদিকে দ্বিতীয় দেশ গোটা দুনিয়াতে বদনাম। একটি দেশে মানুষেরা সম্পূর্ণ স্বাধীনভাবে ঘুরতে পারে, আর অন্য দেশে সেখানকার মানুষেরা নিজের ইচ্ছাতে কোথাও যেতেও পারবে না, এবং সরকারের বানানো নিয়মগুলি যদি মানতে একটুও ভুল হয় তাহলে সোজা মৃত্যুদণ্ড। আর এই দুটি দেশের মধ্যে নর্থ কোরিয়া কোনটি এবং সাউথ কোরিয়া কোনটি, সেটিকে নিশ্চয়ই আপনাকে আলাদা করে আর বলতে হবে না। বন্ধুরা, উত্তর কোরিয়া অর্থাৎ নর্থ কোরিয়া এমন একটি দেশ যাকে নাস্তিক দেশ বলা হয়। এখন একটি প্রশ্ন আমাদের মনে উঠতেই পারে যে এখানে কতজন হিন্দু রয়েছেন, এবং যদি থেকেও থাকেন তারা কোন অবস্থায় রয়েছেন, আর কেনই বা একটি মসজিদ থাকা সত্ত্বেও এই দেশকে এক নাস্তিক দেশ বলা হয়, আর কেনই এই দেশের লোক কোনোদিনও ভারতে আসতে পারবেন না। এই দেশের তানাশা কোন ধর্মকে ফলো করেন, নাকি তিনিও দেশের বাকি জনতাদের মতো নাস্তিক? এই অনেক প্রশ্ন রয়েছে যেগুলি আমরা আজকে কভার করব এই ভিডিওতে। নমস্কার প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনি এই ধরনের ভিডিও সবার প্রথমে পান। নর্থ কোরিয়া হচ্ছে পৃথিবীর এক জলজ্যান্ত জেলখানা, যেখানে কিভাবে থাকতে হবে, কিভাবে ফটো তুলতে হবে, কিভাবে চুলের স্টাইল রাখতে হবে, জব কি করতে হবে এবং কোন ধর্মকে ফলো করতে হবে, তা সবই একজন তানাশাই ডিসাইড করেন। নর্থ কোরিয়া হলো পৃথিবীর এমন একটি দেশ যেখানকার শাসককে গোটা দুনিয়ায় তানাশা অর্থাৎ ডিক্টেটর বলা হয়। ইনি এক এমন তানাশা যাকে নিয়ে বিবিসি নিউজ তার একটি নিউজ আর্টিকেলে বলেছে যে তিনি তার আঙ্কেলকে রাস্তা থেকে সরানোর জন্য তাকে 120টি হিংস্র কুকুরের সামনে ছেড়ে দিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর তার স্ত্রী যখন এই নিয়ে তানাশার কাছে প্রশ্ন করে, তখন তাকেও বিষ দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। আর এটি তো কিছুই ছিল না, একটি মিটিংয়ের সময় একজন সৈনিক ঘুমিয়ে পড়ে, আর সেই সৈনিক কোনো সাধারণ সৈনিক ছিলেন না, বরং ছিলেন একজন ডিফেন্স চিফ। কিন্তু তা সত্ত্বেও তাকে অ্যান্টি এয়ারক্রাফটের সামনে রেখে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। এক এমন তানাশা যিনি নিজের ইচ্ছামতো যে কোনো নিয়মকে ইমপ্লিমেন্ট করতে পারেন। তানাশা কিম জং উনের নাম শুনেই নর্থ কোরিয়ার মানুষ থরথর করে কাঁপতে থাকে। এখন এই তানাশার ব্যাপারে এইটুকু কথা শুনেই তো আপনি বুঝতেই পেরে গেছেন যে এখানকার মানুষ স্বাধীন হয়েও একটি বদ্ধ জেলখানার ভেতরেই রয়েছে। এখন এই নিয়ে অনেকের মনেই একটি প্রশ্ন আসে যে এই ক্রূর শাসক আসলে কোন ধর্মকে ফলো করেন, আর এখানকার জনগণও বা কি ধর্মকে ফলো করে চলেন। এখন একটি জিনিস মনে রাখা প্রয়োজন যে নর্থ কোরিয়ার একটি মানুষও তানাশা কিম জং এর সহমতি ছাড়া একটি কাজও করতে পারে না। এখন সেক্ষেত্রে কোনো মানুষ কি সত্যিই কোনো ধর্মকে পালন করতে পারবে এখানে? আর এখন তারা যদি কোনো ধর্মকে পালন করতেও চান, তাহলে কি এখানকার তানাশা সেটি করতে দেবেন? প্রাথমিকভাবে আপনার উত্তর নাই হবে, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এখানে বৌদ্ধ, মুসলিম, হিন্দু এবং খ্রিস্টান ধর্মে বিশ্বাসী মানুষ রয়েছেন, কিন্তু সেটি খুবই কম মাত্রায়, যারা কোনোভাবে লুকিয়ে তাদের ধর্মের প্রতি আস্থা রেখেছেন। কারণ এখানকার তানাশা যে কোনো ধর্মকে মানার পেছনে ব্যান লাগিয়ে দিয়েছে। কারণ উত্তর কোরিয়ার সরকার মনে করে যে সেখানকার মানুষ কোনো ধর্মকে ফলো না করে বরং সেখানকার রিপাবলিক এবং লিডারকেই ভগবান মানতে শুরু করুক। তানাশা কিম জং উন চান যে এখানকার মানুষেরা তার ঠাকুরদা অর্থাৎ কিম ইল সুং এবং তার পিতা কিম জং ইল এবং তাকে ভগবানের ন্যায় পুজো করুন। অর্থাৎ আপনি এর থেকে বুঝতেই পারছেন যে এখানকার মানুষেরা অন্য দেশের তুলনায় কতটা অন্ধকারে রয়েছেন। এখন এর মধ্যেও কিছু মানুষ এমন আছেন যারা ধর্মের প্রতি আস্থা রাখেন এবং সেখানকার নাস্তিকতা থেকে দূরে থাকতে চান। এই মানুষ কারা, আসুন এই ব্যাপারেও একটু জেনে নিই। বন্ধুরা, এখন যদি ধর্মের ব্যাপারে কথা বলা যায়, তাহলে পৃথিবীতে এক এমন ধর্মই রয়েছে যেটি মানুষদের কাছে একটি চর্চার বিষয় এবং তাকে নিয়ে চর্চাও খুব হয়। সেটি হলো হিন্দু ধর্ম এবং সবথেকে প্রাচীন ধর্ম, যাকে সনাতন ধর্মও বলা হয়। আর যেভাবে যেভাবে মানুষ এই ধর্মকে ট্রাস্ট করতে শুরু করেছেন এবং তার রিচুয়ালসগুলোকে অ্যাকসেপ্ট করতে আরম্ভ করেছেন, সেটি সত্যি দেখার বিষয়। এবং সচরাচর অন্য ধর্মে এমনটা কিন্তু দেখা যায় না। এটি খুবই দুঃখজনক যে নর্থ কোরিয়ায় তানাশার প্রভাবে এখানে হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষদের সংখ্যা খুবই কম।
আর এক্স্যাক্ট সংখ্যা কতটি এবং এখানে কোন কোন হিন্দু মন্দির রয়েছে সেটি জানার পূর্বে আমাদেরকে অন্য ধর্মের ব্যাপারেও জানতে হবে। সবার প্রথমে বলবো মুসলিম ধর্ম, যেখানে এই ধর্মে বিশ্বাসী মানুষদের সংখ্যা এতটাই কম যে গোটা দেশে কেবলমাত্র একটি মসজিদই রয়েছে, যেটিও আবার নর্থ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ইরানি অ্যাম্বাসাডারের পরিসরে রয়েছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই মসজিদ কিন্তু নর্থ কোরিয়ার সরকার বানায়নি, বরং ইরান বানিয়েছিল তাদের এমপ্লয়ারদের জন্য। আর এই মসজিদের নাম হলো আল রহমান মসজিদ। আর মুসলিম ধর্মের পর এবার যদি বলি খ্রিস্টান ধর্মের কথা, তাহলে খ্রিস্টান ধর্মের জন্য এই জায়গা সব থেকে বাজে একটি জায়গা। আর তার কারণ হলো কেবলমাত্র তানাশা কিম জং উন। এই কথা এই কারণে বলা হচ্ছে কারণ 2016 সালে এখানে ক্রিসমাস ফেস্টিভ্যাল সেলিব্রেশনের ওপর সম্পূর্ণভাবে ব্যান লাগিয়ে দেওয়া হয়। আর তার বদলে তানাশা কিম জং তার ঠাকুমা কিম জং সুকের জন্মদিন সেলিব্রেশন করার অর্ডার দিয়ে দেয়। আর যদি জনসংখ্যার দিক দিয়ে বলা হয় তাহলে এখানে খ্রিস্টান ধর্মের সংখ্যা খুবই কম। নর্থ কোরিয়াতে একটি এমন গোষ্ঠী রয়েছে যারা খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্মের ওপর বিশ্বাসী, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দুটি ধর্মে বিশ্বাসী মানুষদের যদি একত্রিত করা হয় তাহলে সেটি নর্থ কোরিয়ার মোট জনসংখ্যার 5%ও হবে না। এই কথা শুনে আপনি বুঝতেই পারছেন যেখানে নাস্তিকতার হাল কী রকম। আর যদি বলা হয় চার্চের কথা, তাহলে গোটা দেশ মিলিয়ে এখানে মোট 3টি চার্চ রয়েছে। আর এখানে কিছু বৌদ্ধ মন্দিরও রয়েছে, কিন্তু সেখানেও সংখ্যা খুবই কম। এখন এখানে ধার্মিক স্থল কিছু থাকলেও মানুষজনদের যে ধার্মিক ক্রিয়াকলাপ তা এখানে খুবই কম দেখতে পাওয়া যায়। আর এবার আমরা জানবো যে হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষেরা এখানে কি অবস্থায় রয়েছেন। নর্থ কোরিয়ায় হিন্দুদের সংখ্যা নিয়ে যদি কথা বলা হয় তাহলে এখানে হিন্দুরা বাস তো করে, কিন্তু তাদের সংখ্যা 100 থেকে 500-র মধ্যে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তর কোরিয়াতে প্রায় 586 জন ভারতীয় বাস করে, যারা মূলত অ্যাম্বাসি স্টাফ। আর সেই সব ভারতীয়দের মধ্যে বেশিরভাগ জনই হিন্দু ধর্মকে ফলো করেন। এখন আপনি একবার ভাবুন, এখানে ধর্মে বিশ্বাসী মানুষদের সংখ্যা এতই কম যে এখানে কি আদৌ অফিসিয়ালভাবে কোনো ধর্ম রয়েছে? আপনারা হয়তো এর উত্তর নাই ভাবছেন, কিন্তু আপনাদেরকে অবাক করে আমি বলছি এখানে একটি ধর্ম রয়েছে যেটিকে ফলো করা হয়। আসলে উত্তর কোরিয়াতে চেন্ডুইজম নামের এক ধর্মকে ফলো করা হয়, আর এই ধর্মেরই এখানে আধিকারিক মান্যতাও রয়েছে। আপনি হয়তো এই ধর্মের নাম আগে কোথাও শোনেননি, এবং আপনারা এতদিন এটিই জানতেন যে নর্থ কোরিয়াতে কোনো ধর্মকে ফলো করা হয় না, কিন্তু না, এখানে এই ধর্মকে ফলো করা হয়। তবে এই ধর্মে বিশ্বাসী মানুষেরা মনে করেন যে মানুষকে নিজে থেকেই উন্নত হতে হয়, এবং তারা পুনর্জন্মের মতো জিনিসে বিশ্বাস করেন না, বরং তারা মনে করেন যে মানুষের মৃত্যু হলেই তার চ্যাপ্টার সেখানেই শেষ। আর ওইদিকে যদি তানাশা কিম জং উনের কথা বলা হয় তাহলে তিনি একজন নাস্তিক ব্যক্তি, যিনি কোনো ঈশ্বরকে মানেন না। নর্থ কোরিয়ার সরকারের মতে তিনি কমিউনিজমের সিদ্ধান্তকে ফলো করেন এবং তিনি চান যে তার দেশের নাগরিকরাও সেটিই মানুক। এখন এখানে আরও একটি প্রশ্ন দাঁড়ায় যে নর্থ কোরিয়ার মানুষেরা কি ভারতে আসতে পারেন? তারা কি ভারতে ঘুরতে পারেন? এর উত্তর হলো না, একদমই নয়। নর্থ কোরিয়ায় পৃথিবীর এমন একটি দেশ যেখানে একবার জন্ম নিলে সেই দেশের থেকে আর কোনো দিনও বেরোনো সম্ভব নয়। আর তানাশা নর্থ কোরিয়ার নাগরিকদের কোনো রকমভাবেই পারমিশন দেয় না অন্য কোনো দেশে গিয়ে সেখানে সেটেল হওয়া। যদিও ভারত ও নর্থ কোরিয়ার মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মজবুত রয়েছে, কিন্তু তা সত্ত্বেও নর্থ কোরিয়ার মানুষ এখানে এসে ঘুরতে পারেন না। তো বন্ধুরা, এটি হলো নর্থ কোরিয়া, যেখানে না তো আছে কোনো স্বাধীনতা এবং নাইবা এখানকার মানুষ নিজের ইচ্ছা মতো নিজের ধর্মকে পালন করতে পারেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।